একটা কথা ভীষণ রকমভাবে সত্যি যে একজন মানুষ তার কাছেই সবথেকে বেশি সুখী হয় যে মানুষটা তোমাকে প্রকৃত ভালোবাসে, তার কাছে নয় যাকে তুমি ভালোবাসো। আসলে আমাদের সবার জীবনেই নিছক এমন একটা মানুষের প্রয়োজন হয় যে মানুষটা একান্তই আমাদের নিজের হবে, যেই মানুষটার কাছে আমরা শিশু হয়ে যেতে চাই। আমরা চাই যে মানুষটা আমাদের সব খামখেয়ালিপনা বুঝুক, আমাদের রাগ, আমাদের অভিমান সব বুঝুক, আমাদের সকল নীরবতার মাঝে লুকিয়ে থাকা কথা বুঝুক, আমরা না বলতেই বুঝুক। নিজের পছন্দের মানুষের মুখে নিজের কথা শুনতে কার না ভালো লাগে? আমরা প্রত্যেকেই চাই এমন একজন মানুষ যে আমাদেরকে নিজের বলতে কখনোই দ্বিধাবোধ করবে না, বরং গর্ব সহকারে বলবে, তুমি শুধু আমার, আমার তোমাকেই লাগবে। এই মানুষটার সামনে ম্যাচিউরিটি মেনটেন করতে হয় না, যার সামনে আমরা শিশুসুলভ আচরণ করি, আমাদের সব অবাস্তব ভয়, কল্পনা, আমাদের বায়না, আবদার অনায়াসেই প্রকাশ করতে পারি, যে আমাদের দোষ, গুণ, ভালো লাগা, খারাপ লাগা সব সহ আমাদেরকে আপন করে নেবে, আমাদের বুঝবে, উল্টে কখনোই গিভ আপ করে দেবে না। এমন একটা মানুষ তো ভীষণ দরকার, তাই না? তাই কার সাথে তোমাকে বেশ মানায়, কে ফর্সা, কে কালো, কার হাইট ভালো, এসব তো সাময়িক আনন্দ দেয়। জীবনটা তো আর সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ নয়। কিন্তু কার সাথে তুমি নির্ভয়ে ফ্রি মাইন্ডে থাকতে পারো, কার সামনে তুমি নিজের ভেতরের বাচ্চাটাকে অনায়াসেই বের করে দিতে পারো, হাসি খুশি থাকতে পারো, যার এক আকাশ সমান ভালোবাসার মাঝে তুমি ইচ্ছে মতো উঠতে পারো, যে তোমার কমফর্ট জোন, সেটাই ইম্পর্টেন্ট। আর লাইফে এটাই বড্ড প্রয়োজন। আর ভালোবাসা কখনোই বাইরের সৌন্দর্য বিবেচনা করে হয় না। ভালোবাসা হয় দুটি হৃদয়ের চাওয়া পাওয়াকে কেন্দ্র করে, যার কাছে দুনিয়ার সব কিছুই নগণ্য। ভালোবাসা হলো দুটি হৃদয়ের সমন্বয়, যেখানে দুজনের পরিপূরক, একজন ছাড়া আরেকজন অচল। তাই হ্যান্ডসাম ম্যাচো ম্যান শুধু কল্পনাতেই ভালো লাগে। জীবনে ভালো থাকার জন্য আমাদের সবারই একটা সাদামাটা তুমির প্রয়োজন, যার কাঁধে মাথা রেখে একটা গোটা জীবন পার করে দেওয়া যায়। তাই আপনাদের জীবনেও যদি এমন কোনো মানুষ থাকে, এক্ষুনি যান, তাকে জড়িয়ে ধরুন এবং ভালোবাসি কথাটা বলেই ফেলুন। আর যদি আপনাদের লাইফে এরম কোনো মানুষকে আপনারা বলতে চান, বলতে পারছেন না, তার নামটা কমেন্টে মেনশন করে দিয়ে যান।